الله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وإطاعت بالها وأحسنت فرجها قيل تدخل الجنة من أبوابها شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام ميدور हो मजबूर हो ऐ सैयदी आलम मजदूर हो मजबूर हो ऐ सैयदी आलम दीदार देखा नहीं आवाज सुना दो दीदार देखा नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं सहने वाला मैं सूरत यूसुफ को नहीं सहने वाला मैं ख्वाहिश के मानंद नहीं आशिक लैला मैं ख्वाहिश के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना
मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी उजली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। एक सच में ज़्यादा गाफिल शाह नबाशी, एक सच में ज़्यादा गाफिल शाह नबाशी, शायद के उन्हीं गाह कुनत आगा नबाशी, शायद के उन्हीं गाह कुनत आगा नबाशी। हर रंग में तू, हर बू में तू, हर जाम में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जाम में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहमो करो, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहमो करो। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ए जीवने ना करी गुनाह करे काटाइलाम जिंदगी जीवने ना
তার দিনের কিছু আলোচনা শোনার জন্য আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। এজন্য একবার মাবুদের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করতে আসি নাই, ওয়াজ করবে হলো দূর দূরান্ত থেকে আগত আমাদের অনেক বড় বড় আয়োজন গ্রাম আছেন। শ্বশুরবাড়ি এলাকায় তো ওয়াজ চলে না, কারণ ওয়াজ করতে গেলে কোনটা বলে যায়, লাস্টে শাশুড়িরা শ্বশুররা মেয়ের কাছে রিপোর্ট দেবে না, শালারা শালিরা বলবে না কি দুলুভাই কি সমস্ত ওয়াজ করে গেল, এ কি শোনা যায় নাকি। ওয়াজ করতে গেলে অনেক প্রকার কথা বলা লাগে, যেটা হয়তো শ্বশুরবাড়ির এলাকায় একটু চাপি চুপে বলা লাগে, তাই না? এই জন্য শাশুড়িকে বেশি কিছু বলবো না। আমি এমনি ওয়াজ করতে গেলে মহিলাদেরকে একটু বেশি বলে থাকি। তো এখানে কিছু বলবো না রে মা বোনদের, কারণ এখানে শাশুড়ির এলাকা, শ্বশুরদের এলাকা, এখানে ভদ্রতার সাথেই কিছু আমলি কথা বলে দেবো, তাই না? এদিক সাথে আমলের ভিতরে থাকলে তো আর এদিক ওদিক যেতে পারবো না রে। এই জন্য কিছু আমলির কথা বলবো, এমন আমলি কথা যেটা হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। তাহলে এই ওয়াজ তো আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, তাই না? আমি এখানের জামাই, আল্লাহর নবী তার জামাইকে এই উপদেশগুলোই দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলীকে ডেকে বলে, আলী রে, ও আলী, আমি তোমাকে কিছু ওয়াজ করতে চাই, তুমি আমার ওয়াজগুলোকে শুনবারে আলী। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একেবারে বাল্য বয়স থেকে ছোটবেলা থেকে আপনার খেদমতে আমি আলী হাজির। ইয়া রাসূলুল্লাহ, 24টা ঘন্টা আপনার চেহারার দিকে আমি তাকায় থাকি। কোন সময় আপনার মুখে মিশ্রিত কোন বাণীটা বের হবে আমি আলী ওইটা মুখস্থ করে হাদিস আকারে আমি বর্ণনা করে যাওয়ার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করবেন আর আমি শুনবো না, কেমনে হয়? আপনি ওয়াজ করেন, আপনার প্রত্যেকটা ওয়াজ আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব। এরা বলতেছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা কথা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করব, আপনি আমাকে ওয়াজ করেন। আমার নবী বলেন, আলী রে, তোমার জন্য 1 নম্বর ওয়াজ আমি করে যাইতেছি, ভালো করে আমলটা করে নিও রে আলী। ও আলী, তোমার প্রথম নাম্বার ওয়াজ হলো প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি 4000 দিনার সদকা না করিয়া তুমি ঘুমাইবা না। কাকে করতেছে? হযরত আলীকে বলে, আলী, 4000 দিনার সদকা না করিয়া তুমি একদিনও রাতের বেলা ঘুমাইবা না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কি আপনি ঠাট্টা করতেছেন নাকি আমি জানি না, কারণ আপনার মেয়ে, আপনার আদরের দুলালি ফাতেমা আমার ঘরে ভালো করে জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একক তো খাবার খাইতেছি, পরে রক্ত কি খাবার খাবো সেই ব্যবস্থা আমার কোনোদিনও থাকে না। আমি আলীর ঘরে একদিনের মজুরি, একদিনের মজুদ খাবার কখনো থাকে না। আপনার মেয়ে আমার ঘরে আসার পর থেকে পেট ভরে কোনোদিন আমি তাকে খাবার পর্যন্ত দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমার কাছে শুনেন আমার সংসারে কত অভাব অনটন থাকে আপনি জানেন না। হেরে দুনিয়ার উম্মতের গদল, আজকে কত খাবার খাই, কত নিয়ামত আল্লাহ দিয়েছে, এত দামি খাবার, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করি না। এত দামি দামি খাবার এমন কোন ঘর নাই যেই ব্যক্তি ভিক্ষা করে খায় তার ঘরে 2-1 মাসের খাবার মজুদ আছে। যেই জান্নাতের সরদারিনী মা ফাতেমা, জান্নাতের সরদারিনী, তার ঘরে খাবার নাই। একক তো খাবার খায়, পরে রক্ত কি খাবে সেই ব্যবস্থা তার ঘরে ছিল না। আমার নবী 7 দিন ধরে না খাওয়া শরীর নিয়া, 7 দিন কোনো খাবারের ব্যবস্থা নাই, নবী পাথর পেটে বেঁধে রেখেছে। অবশেষে চিন্তা করেছে আমার মা ফাতেমার বাড়িতে একটু যেয়ে দেখি মার ফাতেমার বাড়ি কোনো খাবার আছে কিনা। ফাতেমার বাড়ি যখন নবী হা করছেন, হা ফাতেমা তুমি কই গো মা?
ফাতেমা দরজা খোলে না, ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা গো, আমি ফাতেমা 3 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না রে বাবা। ও বাবা, আমার পরনে যে কাপড়টা আছে ওই কাপড়টা পরে আপনার সামনে আসার আমার যোগ্যতা নেই। ও বাবা, একটা কাপড় আমি নাড়ে দিয়েছি, আরেকটা যেই কাপড় আমি পরে ঘরের ভিতর আছি রে বাবা, ওই কাপড়টা পরে আপনার বাবার সামনে আমার যাওয়া যাবে না। হেরে দুনিয়ার উম্মতেরা, এত কষ্ট করিয়া তারা তো জীবনে নামাজ ছাড়লো না, ওরে তারা তো কোনোদিন বেপরদায়ী হলো না, তারা তো কোনোদিন আল্লাহর সাথে অভিযোগ করলো না, আল্লাহ আমাকে কেন এরকম রেখেছো। আজকে আমাদের মা বোনের ঘরে কত দামি দামি খাবার, তারপরও যদি বার্তা নন, জিজ্ঞাসা করেন মা আপনি কেমন আছেন, বলে না ভালো নাই। ও ভাই, 10টা কাপড় ঘরে রাখা আছে, তারপরও নামাজ পড়তে বলে আমার কাপড় পবিত্র নাই। মা ফাতেমা বলে, বাবা আমার শরীরে যে পোশাকটা আছে ওই পোশাক পরে আপনি বাবার সামনে আমার যাওয়া যাবে না, বাবা আপনি বাড়িতে চলে যান। হেরে দুনিয়ার উম্মতের গণ, হে পর্দার আড়ালের মা, মা ফাতেমার জীবনের সাথে একটু জীবনটাকে মিলাও। আজকে তুমি কার অনুসারী হইতেছো বুঝি না। কবর কি তোমার যাওয়া লাগবে না, কবরের সামান কি তোমার জোগাড় করা লাগবে না। আজকেও একটা বিবাহতে গেলাম, কাবিন রেজিস্ট্রি করতে, আফসোস লাগে রে মুসলমান, ওরে পুরুষের থেকে মহিলা বরযাত্রী বেশি হয়ে গেছে। আতঙ্ক, বাড়িওয়ালা আতঙ্ক। আমি দাওয়াত দিছি ঘরে ঘরে একজন, কিন্তু প্রত্যেকে স্ত্রীকে নিয়ে চলে আসে। ও মা, তোমার এত ভালো খাবার কেন, তোমার পছন্দ, তুমি শত শত মানুষের ভিতরে যাইয়া তুমি বেপরদায়ী খানা খাইতেছো। ওরে এই খানা খাওয়ার জন্য যে তুমি জাহান্নামী হয়ে যাইতেছো, একটু কেন চিন্তা করো না। আরে মুসলমান, আফসোসের কথা, আমাদের এই বংশটা, এই জায়গার স্থান মুন্সি বংশটা, এরা তো সভ্য, এরা ছোটকাল থেকে দেখেছি এরা ভদ্র, সভ্য ভদ্র, এরা আমলের দিকটা একটু ভালোই থাকে। তারপর আমাদের বড় হুজুর আল্লাহ আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছে, তার কারণে হয়তো ভয়ের কারণে হলো আমাদের মা বোনের একটু পর্দায় থাকে। কিন্তু আফসোস লাগে রে মুসলমান, কয়েকটা বিবাহতে দেখলাম এখন আমাদের এখানের মা চাষিরাও সবাই এখন বিবাহতে দলে দলে বরযাত্রী যাইতেছে, এক এক করে মুরব্বীরা সব চলে যাইতেছে। সমস্ত মা বোনেরা এখন মন চাহি জিন্দেগি করতেছে। তাই মা ফাতেমা বলে, ও বাবা গো, আমার ঘরে 3 দিনের খাবার নাই, আমার পোশাক, এমন পোশাক পরিধান করে রে বাবা আপনার সামনে যাওয়া যাবে না। সেই পরিবার হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের অবস্থা হলো এই অবস্থা, তাহলে আমি কেমনে 4000 দিনার সদকা করে আমি ঘুমাইব, তাহলে কি আমার উপর জুলুম হইতেছে না? আমার নবী বলে, আলী রে, ওরে তোমার ঘরের দৈনন্দিন সব খবর আমি রাসূলের জানা আছে, তোমার টেনশন নাই। 4000 তুমি সদকা করতে পারবা না তাও আমি জানি, তবে আলী তোমার জন্য একটা আমল আমি দিয়ে গেলাম। প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি তুমি 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 বার সূরা ফাতিহা পাঠ করার কারণে আল্লাহ তোমার প্রত্যেক দিন তোমার আমল নামায় 4000 দিনার সদকা করার সব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কঠিন আমল ভাই, আমি কি আপনাকে অনেক কঠিন একটা আমল প্রথমে দিয়ে দিলাম? আলহামদুলিল্লাহ পারে না, অনেক হিন্দুরাও পারে, ঠিক না? এমন কোন মানুষ আছেন যে আলহামদুলিল্লাহ পারেন না? ও ভাই, আজকের থেকে একটু ঘুমানোর আগে, শোয়ার আগে, অনেক তো সময় কেটে যায়, ঘুমানোর আগে একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ 4 বার তেলাওয়াত করতে পারবো না? বলেন। কোনো আমল যাবে না, সাথে যা ওয়াজ করে শুনে যাবেন, সবকিছু বাড়িতে বলবেন ওয়াজ অনেক সুন্দর হয়েছে, আসলে কিন্তু কিছু নিয়ে আসতে পারিনি। কিন্তু আল্লাহর নবী তার রাসূল তার জামাইকে যে আমলগুলো দিয়েছে একেবারে সহজ, আপনার সবার যারা সহজ, সবার জন্য সম্ভব আমলগুলো করা কি সম্ভব? চেষ্টা করবেন না একটু? ওয়াজ অনেক সুন্দর হয়েছে, একেবারে ফাটাইতেছে, হুজুর কান্দাইতেছে, হাসাইতেছে, কিন্তু কি নিয়ে আসলাম সেটা কিছুই জানি না। এরকম না হোক। প্রথম আমলটা আল্লাহর নবী তার জামাইকে দিয়েছে, সবার জন্য সম্ভব কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আলী রে,
প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি তুমি 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 4000 দিনার সদকা করার সব দিয়ে দিবে। এরপর 2 নাম্বার আমল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আলী, 2 নাম্বার আমল তোমার জন্য, প্রত্যেক দিন ঘুমানোর আগে 30 পারা কোরআন শরীফ না পড়িয়া তুমি ঘুমাইবা না রে আলী। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কত কঠিন আমল আমাকে দিলেন, 30 পারা কোরআন তেলাওয়াত করা কি এত সহজ? আপনার সাথে আপনার হুকুমে যুদ্ধের ময়দানে যেতে হয়, দুর্বল না খাওয়া শরীর নিয়ে আবার রিজিকের ব্যবস্থা করতে হয়। এরপর আবার আমি রাতের বেলায় যদি 30 পারা কোরআন পড়তে চাই, সারাটা রাত আমার কেটে যাবে, আমি শেষ করতে পারবো না। কি পারবে বলেন? তাহলে ঘুমাতে পারবে? মা বোনরা পারবে। আমাদের জন্য আলেমুলি কি, আমাদের জন্য কোরআন তেলাওয়াত করা অনেক কঠিন, কিন্তু আমার মা বোনরা একেবারে হাফেজা। দেখবেন রমজান যদি এসে যায়, আমরা আলেম হইয়া 5-7 বছর কোরআন শরীফের পিছনে কাটাইয়া এরপর রমজানে 1 খতম দিতে সিরিয়ে যায় আমাকে। মা বোনদের জিজ্ঞেস করে, একজনে কয়েক খতম পড়ছেন, 7 খতম পড়ছি, 9 খতম পড়ছি, মাথায় কস করে না, কিভাবে সম্ভব? পরে ওই একজনের আঙ্গুল দিয়ে টানছে আর আমরা ফাঁসে শরীক করেছি সব। একজনের সামনে আঙ্গুল দিয়ে টানছে আর কয়েকজন পিছনে শরীক রয়েছে, উনি 7-10 খতম করে ফেলাইছে। হয়েছে বলেন? কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে মুসলমান। আজকে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহওয়ালা মানুষের জেহেন, আল্লাহওয়ালা মানুষের চিন্তা ধ্যান আমি আপনি কখনো বুঝতে পারবো না। ও ভাই, আমরা ছোটবেলায় কোথাও কোনো মহিলা মাদ্রাসা ছিল বলেন? কোথাও ছিল বলেন? কেন আলেম উলামা এই মহিলা মাদ্রাসাকে কেন তৈরি করলো, কেন উঠলো বলেন? আমার ছোটবেলায় দেখেছি, আমার ছোটবেলা, বাপসা সাগে বেলা বাদই দিলাম, আমার ছোটবেলায় দেখেছি ভাইদের জন্য যদি কোনো মেয়ে দেখতে গেছি, কোরআন যদি কেউ শুনতে গেছি যে একটু একটু কোরআন তেলাওয়াত করে দি, ও ভাই এমন কোরআন তেলাওয়াত করছে কেমন যেন কোরআন শরীফ উনি নাযিল করতেছে নতুন করে। কেমন জানো কোরআন শরীফ সেই নতুন করে অন্য সুরে অন্য ভঙ্গিতে নাযিল করতেছে, এরকম তেলাওয়াত করতো, কান্না এসে যেত, ঠিক কিনা? এখন আপনি প্রত্যেকটা ঘরে ঘরে শোনেন, সহি সুরেই মহিলা মাদ্রাসা হওয়ার কারণে, প্রত্যেকটা গ্রামে মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আমার মা বোনেরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে যা ভাষায় ব্যক্ত করা যায় না। একেবারে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেছে একমাত্র এই মাদ্রাসাগুলোর ছিল। আবার বেশি ভালো কিন্তু ভালো না, ওই যে কিছু দেখবেন আবার ফেসবুকে মহিলারা ওয়াজ একেবারে ফাটাই ফেলাচ্ছে, আমার মা বোনদের ওয়াজ কান্দাই দিতেছে, মহিলাদের ওয়াজ মা বোনদের ওয়াজ ফাটাই দিচ্ছে। অনেক সুন্দরভাবে মহিলারা কোরআন তেলাওয়াত করতেছে, অনেক সুন্দরভাবে গজল পড়ে পড়ে ফেসবুকে পাঠাইতেছে। ভাইয়েরা আমার, ভালো করে শুনে রাখবেন আমার মা বোনেরা, আপনার কণ্ঠটাওকে আল্লাহ কিন্তু ফরজ করে দিয়েছেন পর্দা করা, কণ্ঠর পর্দা করাও ফরজ। শুধু চেহারা ফরজ না, চেহারা ঢেকে রাখা শুধু ফরজ না, মা বোনদের কণ্ঠ যেন অন্য পুরুষের, কারণ জাতিগতভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের কণ্ঠটাকে অমন করে দিয়েছেন, মায়াবী কণ্ঠ, ওটা শূন্য পুরুষের মনটা খারাপ হয়ে যায়। যার কারণে কোরআন তেলাওয়াত মা বোনেরা করবে এটাও কাউকে শোনানো জায়েজ নাই, ঘরে বসে আস্তে সুরে কোরআন তেলাওয়াত করতে হবে। তাই হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলে, আলী রে, 2 নম্বর তোমার জন্য আমল হলো তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে 30 পারা কোরআন না পড়িয়া ঘুমাইবা না। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 30 পারা কোরআন শরীফ কেমনে আমি পড়বো? ঘুমানোর আগে যদি 30 পারা কোরআন শরীফ পড়তে হয় তাহলে তো আমার আর ঘুমানোর কোনো কায়দা নাই। আমার নবী বলে, আলী রে, ও আলী, তোমার 30 পারা কোরআন পুরা খতম দেওয়া লাগবে না। ওরে কোরআন শরীফের ভিতর তুমি তাকাই দেখো, ছোট্ট একটা সূরা রয়েছে, সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে থাকি। হেরে মুসলমান, আল্লাহর নবী বলেন কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাসটা যদি আলী তুমি ঘুমানোর আগে 3 বার তেলাওয়াত করতে পারো
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই অনেক কঠিন একটা আমল দিলাম, অনেক কষ্ট হয়ে যাবে। পান ছোট্ট একটা আমল, এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই কালিমা অনেকজন শুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু কুলফু আল্লাহ সূরাটা অধিকাংশ মানুষ পড়তে পারে, ঠিক কিনা? এমন কোন কঠিন আমল দিয়ে যাব না যেটা সম্ভব না। আমার চলে যাওয়ার পর বলবেন একটা ওয়াজ করে গেল, যে আমাদের দ্বারাই সম্ভব না। আল্লাহর নবী 2 নাম্বার আমল হযরত আলীকে দিয়েছে, আলী তুমি আমার জামাই, তোমার জন্য কিছু ওয়াজ করতেছি, ভালো করে শুনে রেখে আমলগুলো করো রে আলী। 2 নাম্বার আমল তোমার জন্য, তুমি প্রত্যেকদিন 30 পারা কোরআন শরীফ পড়িয়া ঘুমাইবা, অর্থাৎ একবার 3 বার সূরা ফাতিহা পড়িয়া তুমি ঘুমাইবা। কি আমরা পারবো না বলেন? এইবার হযরত আলীকে 3 নাম্বার আমল দিতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তোমার জন্য 3 নাম্বার ওয়াজ হলো, ও আলী তুমি প্রত্যেকদিন ঘুমানোর আগে তুমি জান্নাতের মূল্য তুমি না দিয়া ঘুমাইবা না। জান্নাতের মূল্য দেয়া একেবারে সহজ না। হে দুনিয়ার মুসলমান, হে পর্দার আড়ালের মা, হে যুবক ভাই, ওরে জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছে, ওরে পৃথিবীর যত দামি দামি জিনিস দেখেন না কেন, এই সারা পৃথিবীর সব জিনিস দিয়েও যদি সব কিছুর বিক্রি করে তার বিনিময়ে জান্নাতের একটা ইট কিনাও কারো দ্বারাই সম্ভব না। ওরে জান্নাত মুমিনের জন্য এমন একটা নেয়ামত রে মুমিন। ওরে তুমি কেন জান্নাতের জন্য দৌড়াও না? দুনিয়ার সামান্য লোভের জন্য তুমি কেমনে দৌড়াও? সবকিছু ফেলিয়া তুমি তার পিছনে কেমনে তুমি সময় কাটিয়ে দাও? ওরে মুমিন, তোমার সীমিত সময়, এই অল্প সময় তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য, বান্দাদের জন্য একটা পরীক্ষার হল দিয়েছে, পরীক্ষার হল। এর দুনিয়া আমরা লেখাপড়া করতে গেলে 1 বছর পড়ার পরে 3 ঘন্টা পরীক্ষা হয়। ওই পরীক্ষার ভিতরে কে কত ভালো ছাত্র ওইটা যাচাই বাছাই করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে পাঠাইয়া, হে দুনিয়ার মুসলমান, এই অল্প সময়ের একটা পরীক্ষা দিয়ে পাঠিয়েছে, প্রশ্নগুলো সব আউট করে দিয়েছে। ও বান্দা, তুমি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। বান্দা সুদ খাইতে পারবি না, হারাম খাইতে পারবি না, মুমিন অপর মুমিনকে কষ্ট দিতে পারবি না, অপরকে ঠকানো যাবে না। সব প্রশ্ন আউট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সীমিত সময়ে বান্দা তোর আমলে জিন্দেগির জন্য তোরে আমি পাঠাইলাম। হে বান্দা, এই অল্প সময়টা, এরপর অল্প সময় পরে বলে আর ঘরে রাখা যাবে না, বাবাকে দ্রুত কাফন দাও, গোসলের ব্যবস্থা করো। হে যুবক, এরপরে অল্প সময়ের পরে গোসল দেওয়া শেষ, বলে দ্রুত কাফনের কাপড় পরিধান করিয়ে দাও। এরপরে আপন জনে 4 জনে খাটিয়াল ধরে আমাকে নিয়ে চলে যায়। কবরে চলে যাওয়ার পরে, কবরের কাছে রাখার পরে 2 জন কবরের কাছে নামলো। যারা কবরের ভিতর নামলো তারাও তো বেশি সময় থাকতে চাইলো না, কবরের ভিতর ভয় করে, এখানে থাকা যাবে না। আরে যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, হে পর্দার আড়ালের মা, দুনিয়ার মোহে পড়িয়া কত কিছু করতেছে, একটু চিন্তা করে জীবনটার সাথে তোমার গুনার সাথে একটু মিলাও। পরে কেমনে যাইবা কবরে, কেমনে অন্ধকার কবরে থাকবা, কি নিয়ে তুমি কবরে যাইতেছো, কেমনে আল্লাহর সামনে হাজির হইবা? ওরে জাহান্নামের আগুন যদি তুমি সহ্য করার ক্ষমতা থাকে, তুমি গুনাহ করো, আমার কোনো বাধা নাই। ও ভাই, জাহান্নামের আযাব কেউ সহ্য করার মতো না রে ভাই। কবরের আযাব কেউ সহ্য করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাত জাহান্নামের সব বিস্তার দেখাইছে। এমন কোন জায়গা নাই যে আমি মিরাজের রাতে আমি দেখি নাই। ওমা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আবযাউ মিনহু। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা জেনে নাও, ওরে আমি
জাহান্নামের ভিতরে যা কিছু দেখলাম, কবরের যে আযাব দেখলাম, এই কবরের আযাবের থেকে ভয়ঙ্কর কোনো আযাব আমার চোখে পড়ে নাই। আরে দুনিয়ার মুমিন, আমরা তো হাসি খেলার মাধ্যমে আমরা সময় কাটিয়ে দিতেছি রে ভাই। গুনার উপকরণগুলো বেছে নিতেছি, সামান্য সময় আল্লাহর পথে আমার জিকির করার, কোরআন তেলাওয়াত করার সময়টাও হইতেছে না। প্রত্যেকটা ঘরে প্রতিযোগিতা করে দামি দামি টিভি এনে বসাইতেছি, বিভিন্ন প্রকার অশ্লীল সিনেমা চালাইয়া আমার সময় কেটে যাইতেছে। ও ভাই, এই 3 ঘন্টাও না। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটার মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা পরিমাণ পর্যন্ত মূল্য যদি এই দুনিয়া আল্লাহর কাছে থাকতো, তাহলে কোনো বেঈমানকে আমার আল্লাহ খানা খাওয়াইতো না। এই ক্ষণস্থায়ী দুনিয়া রে ভাই, এই নাপাক দুনিয়া যদি এত মহাব্বত পড়ে যায়, জাহান্নামীর হয়ে যাইতেছি এই দুনিয়ার মহাব্বতে পড়িয়া, তাহলে যেই অনন্তকাল যেই জায়গায় থাকতে হবে, ওই জায়গার জন্য কিছু করার দরকার আছে কি না? হেরা মুমিন, কেন বুঝি আসে না? কেন এখনো বুঝো না? ওরে নিজের আমলটাকে ভারী করো। এই পৃথিবীতে যত আপনজন দেখো, কেউ তোমার আপন না, কেউ আপন না। কবরে রেখে আসার পর কেউ তোমার কবরের কাছে যাবার আর কারো সময় হইতেছে না। কোথায় স্ত্রী মরার পর কয়েকদিন পরই তার চিন্তা ভাবনা অন্যরকম চলে আসে। মা যদি দুঃখিনী, মা যদি ঘরে থাকে, কিছুদিন একটু কান্না করে, মার কান্না জীবনেও পুরায় না রে যুবক। যত মানুষ দেখেছি 3 দিন, 7 দিন, 10 দিন, 1 মাসে সবার কান্না পুড়িয়ে যায়। একজন মানুষের শুধু কান্না কোনোদিন শেষ হয় না, সেই জন হলো পৃথিবীতে মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি জান্নাতের মূল্য না দিয়ে তুমি ঘুমাইবা না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি জান্নাতের মূল্য দিব? আমার দ্বারা কি এটা সম্ভব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, ওরে প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি 10 বার তুমি দুরূদ শরীফ পাঠ করতে পারো রে আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় জান্নাতের মূল্য দেওয়ার সব লিখে দিবে। কয়বার দুরূদ শরীফ? সবাই পড়তে পারি তো? অনেক কঠিন আমল। ও ভাই, দুরূদ শরীফ না পড়লে আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া সুন্নাতে মুআক্কাদা। সেই দুরূদ শরীফ অবশ্যই সকলের জন্য পড়া জরুরি, আছে না বলেন? 10 বার দুরূদ শরীফটা একবার আমরা কষ্ট করে একটু ঘুমানোর আগে সময় নিয়ে পড়তে পারবো না? 3 নাম্বার আমল, আল্লাহর নবী তার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, আলী, তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে 10 বার যদি তুমি দুরূদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা জান্নাতের মূল্য দেওয়ার সব লিখে দেবে। 4 নাম্বার ওয়াজ, আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী রে, 4 নাম্বার ওয়াজ তোমার জন্য। হে আলী, প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি একটা উমরা হজ না করিয়া তুমি ঘুমাইবা না। কয়টা উমরা হজ? একটা উমরা হজ প্রত্যেক দিন পালন করা কারো সম্ভব বলেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি প্রত্যেক দিন একটা উমরা হজ করব? এটা কি কারো দ্বারা সম্ভব? হযরত আলীকে আমার নবী বলে, আলী রে, তোমার কাছে কি আমি অসম্ভব কোনো ওয়াজ করতে বইছি? তুমি আমার জামাতা না? আল্লাহর নবী হযরতে আলীর সাথে ওরকম মাঝে মাঝে একটু বসে ঠাট্টা করত। একদিন আল্লাহর নবী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে খেজুর খাইতেছে। খেজুর আছে না? খেজুর খাইতেছে। খেজুর খাইয়া খাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটিগুলো ধরে ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা যেখানে আটি খেয়ে রাখতেছে সেখানে রেখে দিচ্ছে। আলীও খায়, আল্লাহর নবীও খায়। আল্লাহর নবী খেজুরগুলো খেয়ে খেয়ে আটিটারে
আলীর আঠির ভিতরে থায়। লাস্টে খাজুর খাওয়া কমপ্লিট, বলছে আলী রে তোমার তো ভালো রুচি আছে, খাবার খাতে বসলাম, তুমি খাজুরগুলো সবই খেয়ে কমপ্লিট করে ফেলালে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো তাই দেখলাম, আপনি দেশে আঠি সিদ্ধ খেয়ে ফেলালেন। মানে আপনার কাছে তো একটা আঠিও নাই, আপনি তো আঠি সিদ্ধ খেয়ে ফেলেন, আমার থেকে আপনার রুচিতে আরো বড় হয়ে গেছে। এরকম ঠাট্টা জামাতের সাথে মাঝে মাঝে করা যায়, যাচ্ছে সমস্যা নেই, করা যাবে। কিন্তু আমি আপনি যে ঠাট্টা করি পুরো জাহান্নামী হয়ে যায়। বাজারে গেলি জামাই রিকায় এমন একটা শব্দ দিয়ে তার শাশুড়ির চাচারা যারা আছেন তারা তো একেবারে হাফেজ, প্রথম চোটেই শ্বশুরের নাম দিয়ে ডাক দেয়, আস্তাগফিরুল্লাহ। মুসলমান হাসতে হাসতে আমি আপনি, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমি আপনি। একটা কবিরা ভালো করে মনে রাখবেন, 1 মিনিটের একটা মাদ্রাসা আছে, 1 মিনিটের একটা মাদ্রাসা আছে, একটা কবিরে গুনাহ নিয়ে আলোচনা করছেন। একটা কবিরে গুনাহ একজন মুমিনের জন্য, একজন বান্দার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, বেশি কোনো দরকার নাই। আপনার আমার জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরে গুনাহ যথেষ্ট, বেশি দরকার নাই। নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ইচ্ছাকৃতভাবে আমি আপনি যে কবিরে গুনাহ করতেছি, ভালো করে মনে রাখবেন মুমিন মরতে যদি হয় কথাগুলো পালন করার চেষ্টা করবেন। হাসি ঠাট্টায় আমার আপনার যেই গুনাহগুলো হয়ে যাইতেছে, একজন ব্যক্তিকে তার শ্বশুরের নামে ডাকা, তার শ্বশুর বাড়ির নামে তাকে খিতাব করা, সম্পূর্ণ কবিরে গুনাহ। আপনার আমল নামে আল্লাহ কবিরে গুনাহ লিখতেছে, একটা গুনাহ হয়তো আপনার কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। হাসি ঠাট্টা করবেন সেটা ইসলামের ভিতর থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি একবার একটা উমরা হজ না করিয়া ঘুমাইবা না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে একটা উমরা হজ প্রত্যেক দিন পালন করিয়া কোন মানুষকে ঘুমাইতে পারে? আল্লাহর নবী বলে, আলী রে ওরে তোমার একটা উমরা হজ করার প্রয়োজন হবে না রে আলী, ছোট্ট একটা আমল তোমাকে দিয়ে যাইতেছি। এই আমলটা যদি তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে করতে পারো আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায়, প্রত্যেক দিন তোমার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উমরা হজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? 4 বার কালিমায়ে শাহাদাত পাঠ করা। কয়বার? 4 বার কালিমায়ে শাহাদাত। সবাই পাঠ করতে পারি আমরা? আমরা যারা মুমিনের খাতায় নাম দিচ্ছি, প্রথমে আমাকে কালিমা পড়া ফরজ না? বলেন কালিমায়ে শাহাদাতটা সবাই আমরা পারি না? এই যে আমলগুলো বলা হচ্ছে, জামাই দেখি মানুষের কঠিন আমল দেয়, বলেন জামাইয়ের জন্য সবকিছু সহজ হয়, তাই না? আল্লাহর নবী বলেন, আলী রে 4 নাম্বার ওয়াজ তোমার জন্য, প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি তুমি 4 বার তুমি কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারো রে আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা উমরা হজের সওয়াব লিখে দিবে। 5 নাম্বার ওয়াজ আলী, হে আলী তোমার জন্য 5 নাম্বার ওয়াজ আমি করে যাইতেছি। প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি একটা বিবাদ না মিটাইয়া তুমি ঘুমাইবা না, একটা ঝগড়া না মিটাইয়া তুমি একদিনও ঘুম পড়তে পারবা না রে আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন যদি আমার একটা করে বিবাদ মিটাইতে হয়, তাহলে তো প্রথমেই আমার যার দরকার এদিকে কোথায় বেশি ঝগড়াঝাটি আছে সেই এলাকায় যে বাস করতে হবে, ঠিক কিনা? প্রত্যেক দিন ঝগড়া যদি মিটাইতে হয়, আমাদের বাড়ির কাছে ঝগড়া হয় না, কোথায় ঝগড়া বেশি? কাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু বেশি বেশি ঝগড়া হয়, তাই না? কোথায় 2 বিয়ে আছে, কার যেখানে 2 বিয়ে আছে সেখানে দেখবেন একটু বেশি ঝগড়াঝাটি হয়। আমাদের ভিতরে যা দেখি তাহলে এই সমস্ত জায়গায় যে বাস করার কথা, তাই না? আল্লাহর নবী বলেন, আলী রে প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি একটা বিবাদ না মিটাইয়া তুমি ঘুমাইবা না। হযরত আলী বলে, কেমনে আমি একটা ঝগড়া মিটাইব? তাহলে তো ঘুমানোর আগে আমার প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতে হবে, এটা তোমার জন্য কঠিন। আমার নবী বলে, আলী রে তোমার জন্য গ্রামে গ্রামে ঘোরা লাগবে না রে আলী, প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি যদি 10 বার ইস্তেগফার পাঠ করো, 10 বার ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় কি দিয়ে দেবে? একটা বিবাদ মিটানোর, ঝগড়া মিটানোর সব তোমার আমল নামায় লিখে দিবে। একটা বিবাদ মিটালে আপনার 10 বছর ইতিকাফ করলে যে সব হয় তার থেকে বেশি আপনার আমল নামায় মিটানো সব দেওয়া হবে। এই জন্য কোনো মুরব্বী যদি সঠিক মুরব্বী হয়, বিচারক যদি সঠিক বিচারক হয়,
তার জন্য জান্নাতে যাওয়া সহজ। কিন্তু আমাদের এখন যে সমস্ত বিচারক আছে রে ভাই, যদি একটু বিচারের ভিতরে নিজের ছেলে পড়ে যায়, কাম সারা কোন ফিলিওয়ারে মিথ্যে কথা বলে সারা আনতে পারি চিন্তা। এটা মুসলমানের কাজ না। বিচারের ক্ষেত্রে আমার সন্তান নাই, আমার ভাই বিটা নাই, আমার বোন নাই, সঠিক বিচার করতে হবে। বিচারক যারা আছেন তারা হলে কিয়ামতের ময়দানে আপনার থেকে অপরাধী আর কেউ, আরেকজনের বিবাদ মিটাতে যাইয়া আপনি জাহান্নামী হয়ে বাড়ি আসতেছেন, আপনি টেরও পাইতেছেন না। ও ভাই, ক্ষণস্থায়ী জিন্দেগির সঠিক বিচার করে যান, আল্লাহর কাছে আপনার মর্যাদা 1 নম্বর থাকবে। 1 নম্বরে আপনার থাকবে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন মানুষ তখন হয়রান থাকবে, 1 বিঘাত উপরে থাকবে সূর্য, পায়ের নিচায় থাকবে তামার জমিন, ওই অবস্থায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতির পেয়ালায় খানা খাওয়াইবে, উপরে আরশের ছায়া থাকবে। তার 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা, যারা ন্যায় বিচার যারা করতেছেন দুনিয়ায় তাদের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা ওয়াজ করেছিলেন। রে মুসলমান, এই 5টা ওয়াজ আমার আপনার জন্য সকলের দরকার আছে না নাই? হেরে দুনিয়ার মুসলমান, হে পর্দার আড়ালের মা, হে যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবারা, আমলি জিন্দেগি করো রে বাবা। আমল ছাড়া দুনিয়ায় কেউ তোমার কিছুই কবরে নিতে পারবা না। কোটি কোটি টাকার সম্পদ তুমি রাখে যাইতেছ, কত বাড়ি গাড়ি কতই তো করলা, কবরের সামান তোমার কিছুই হইবে না। নিজের আমল যেটা করে যাইতে পারবা, ওই আমল শুধু তোমার কবরে যাইবে। এই নেক আমলের ভিতর একটা হলো মা বাবার খেদমত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, ওরে মা বাবার দিকে যদি তুমি একবার সুনজরে তাকাইতে পারো, ওরে মায়ের দিকে যদি একবার তুমি মায়ের তাকা সুনজরে মায়াবী নজরে তাকাই থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল একটা আমল নামায় একটা কবুল হজের সব দিয়ে দিবে। এর থেকে ভালো আমল আর কি হইতে পারে যুবক? মায়ের দিকে শুধু একটু সুনজরে তাকাইব, একটা কবুল হজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আফসোস লাগে রে মুসলমান, অধিকাংশ পরিবারে দেখা যায় মা বাবার সাথে সন্তান ভালো ব্যবহার করে না। মা বাবা কোনো কিছু বুঝেই না, কথা বলার আগে সন্তান ঝাড়ি মারে। হে সন্তান, অনেক সন্তান আছে মা বাবার গায়ে পর্যন্ত হাত দেয় রে মুসলমান। বিবাহ করার পর স্ত্রীর সাথে মা বাবার যদি একটু দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়, অনেক সন্তান আছে মায়ের বাবার শরীরে আঘাত করে। হে দুনিয়ার মুসলমান, হে যুবক ভাই, ভালো করে জেনে নাও, ওরে মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হলেও তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাইবে। ছোট্ট একটা ঘটনা তুমি বললেই তুমি বুঝে ফেলবা মা বাবার সাথে খারাপ আচরণ করার ফল কত কঠিন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আলকামা। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে, 3 দিন যাবৎ মৃত্যুর কষ্ট পাইতেছে। আলকামার কোন মৃত্যু হয় না। চারিপাশ দিয়া মানুষ বসিয়া তাকে কালিমার তালকিন দিতেছে, কিন্তু আলকামার জুবান থেকে কালিমা বের হয় না। অবশেষে আলকামার স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা আপনার একজন সাহাবী, আপনার সাথে নামাজ পড়েছে, আপনার সাথে যুদ্ধে শরীক হয়েছে, দান করেছে। আমার স্বামী আমার জানা মতে ভালো আমল করেছে, কিন্তু আমার স্বামী 3 দিন মৃত্যুর শয্যায় সজ্জিত, সাকারাতুল মাউত তার জন্য শুরু হয়ে গেছে। আমার স্বামীর কাছে আমরা এত চেষ্টা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর কাছে এত কালিমার তালকিন দেই, আমার স্বামীর মুখ থেকে কালিমা বের হয় না, কারণটা কি?
ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত করেছে, তারপরও আমরা এত মানুষ চেষ্টা করি, কেন আলকামার কেন জবান থেকে কালিমা বের হইতেছে না? আমার নবী সঙ্গে সঙ্গে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সাহাবীকে বলেছেন, হে আমার সাহাবীরা, তোর দ্রুত চলে যাও, আলকামার কাছে যায়, আলকামাকে কালিমার তালকিন দাও। চারজন সাহাবী চার কোনায় বসিয়া আলকামাকে কালিমার তালকিন দেয়, কিন্তু তারপরও কালিমা আলকামার জবান থেকে বের হয় না। হযরত আলী বলে, বিলাল রে, অবস্থা ভালো না, দৌড়ায় যাও, আল্লাহর নবীকে যে বলো আমরা কালিমার তালকিন যেতই দিই, আলকামার জবান থেকে তো কালিমা বের হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বিলাল, তুমি যাও, আলকামার মাকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। আলকামার মাকে বলো, যদি আমার কাছে তো আর সম্ভব হয় আমার কাছে আসবে, আর যদি সে আসতে না পারে তাহলে আমি তার কাছে যাইব। হযরতে বিলাল খবর নিয়ে গেছে আলকামার মায়ের কাছে, মা গো, আল্লাহর নবী আপনাকে আহ্বান করেছে, আপনাকে ডেকেছে, আপনি কি যাইতে পারবেন? যদি আপনার দ্বারা সম্ভব না হয় আল্লাহর নবী আপনার দরজারে হাজির হবে। আলকামার মা বলে, বিলাল তুমি কি বলো? আল্লাহর নবী আমাকে ডেকেছে, আমি যাব না কেমনে হয়? দ্রুত চলো, আমি আল্লাহর নবীর সামনে যাব। আলকামার মা আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, আপনার আলকামার আমলটা কেমন ছিল আপনি আমাকে জানান। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা ভালোভাবে ছিল, আপনার সাথে যুদ্ধে শরীক হয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, অনেক দানবীর ছিল, অনেক ভালো আচরণ ছিল। বলে, তাহলে আপনার সাথে আপনার আলকামার কেমন আচরণ ছিল? এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মার 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। আলকামার মা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই একমাত্র সন্তান আলকামা ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। অনেক আশা করিয়া, অনেক কষ্ট করিয়া সন্তানটাকে লালন পালন করিয়ে বড় করার পরে একটা বিটার বউ আনলাম, একটা বধূ আনলাম আমি। একটা নববধূ আমার বাড়ি আনার পরে ওই আলকামা মাঝে মাঝে তার স্ত্রীর সাথে আমার একটু দ্বন্দ্ব হইতো। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আলকামার স্ত্রীর সাথে আমার দ্বন্দ্ব হইতো, ওই আলকামার স্ত্রী আমার উপর চড়ে যাইতো, আর আলকামা বাড়ি আসলে তার কাছে নালিশ দিত। আলকামা আমার কোনো কথা না শুনিয়ে আমার উপর অবিচার করত, আমাকে অনেক গালিগালাজ করত, মাঝে মাঝে আমার গায়ে হাত পর্যন্ত দিত। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন আমার গায়ে হাত দিত, আমার একমাত্র সন্তান, আমি বদদোয়া করতে পারতাম না, না হয় আমার বদদোয়া হতো আমার সন্তান ধ্বংস হয়ে যাইবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আলকামা আমার গায়ে আঘাত করত, আমার সঙ্গে সঙ্গে আমার কলিজায় যে আঘাত লাগতো। একটা মাত্র সন্তান এত কষ্ট করে লালন পালন করলাম, সেই সন্তান আজকে আমি মায়ের আগে গতর শরীরে কেমনে আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আলকামার প্রতি আমি সন্তুষ্ট না। আলকামার ভালো আমি কোনোদিনও আমি আলকামার জন্য আল্লাহর কাছে দোয়া করি নাই। এইবার আল্লাহর নবী বলছেন, মা গো, আপনার এই অসন্তুষ্টি আপনার সন্তানের প্রতি, যার কারণে আপনার আলকামা এত নামাজ রোজা করিয়া, এত হজ যাকাত করিয়া, তারপর আপনার আলকামার জুবান থেকে কালিমা বের হয় না, বেঈমান হয়ে মারা যাবে। মা গো, আপনি আপনার আলকামাকে মাফ করে দেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে মাফ করবো? আমার কলিজায় মানায় না, আমার সেই প্রত্যেকটা আঘাত আমার অন্তরে এখনো গেঁথে আছে। আলকামাকে আমি কখনো মাফ করতে পারবো না। কোনোদিন আমার কথা শুনি না, স্ত্রীর কথা শুনিয়া শুনিয়া আমার উপর অবিচার করেছে, আমি কোনোদিন ওই সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে,
শীঘ্র করে যাও, কিছু কাষ্টে তোমরা জোগাড় করে আনো। কাষ্টে জোগাড় করে আনা হলো, এবার আগুন জ্বালানো হলো। আল্লাহর নবী সাহাবীদের বলতেছেন, আলকামাকে নিয়ে তোমরা ওই আগুনের ভিতর নিক্ষেপ করো। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমার সন্তানকে আপনি আগুনের ভিতর ফেলাবেন, এটা কেমনে হয় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, মা গো, আপনার সন্তান আপনার উপরে অবিচার করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, যার কারণে আল্লাহ আলকামার প্রতি অসন্তুষ্ট, তার জুবান থেকে কালিমা বের হইতেছে না। একটু পরে আপনার আলকামা দুনিয়া থেকে চলে যাইবে, বেঈমান হয়ে মারা যাইবে। মরার পরে এই দুনিয়ার যে আগুন দেখতেছেন, আগুন কোনো আগুন না, আখিরাতের কবরের আযাব বড় কঠিন। ও মা, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই আগুনের ভিতর আপনার আলকামাকে ফেলানো হবে রে মা। অতএব ওই আগুন একটু পরেই তার জ্বলতে হবে, দুনিয়ায়ও তাকে আমি আগুন দিয়ে তাকে পুড়িয়ে শেষ করে দিই। আলকামার মা বলেন, হুজুর কেমনে হয়? ওরে আমার সন্তান আগুনের ভিতর পড়বে, আমার মা, আমি মা হয়ে কেমনে তাকায় দেখবো? হেরে দুনিয়ার মুসলমান, হে যুবক ভাই, পর্দার আড়ালের মা, পৃথিবীর বুকে যত মানুষ দেখলাম কেউ তো আপন না। আমার জানা মতে আমি যতটুকু বেশি আপন পেয়েছি, মায়ের মতো এত আপন দুনিয়ার কেউ নাই। শত আঘাত দেওয়ার পরেও যদি মার কাছে একবার এসে মায়ের কাছে ক্ষমা চাওয়া হয়, মা মাফ না করে পারে না। ওরে পৃথিবীতে সব কিছু পাওয়া যায় রে মানুষ, পৃথিবীতে মা চলে গেলে মা তো আর কোথাও পাওয়া যায় না। স্ত্রীর কথা শুনি আমাকে কষ্ট দাও কেমনে যুবক? ওরে স্ত্রী চলে গেলে তো স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে তো মাকে পাওয়া যায় না। পরে তোমার কোনো বিপদ হইলে দেখো, মায়ের থেকে আর কেউ তোমার জন্য ভাবে না। একটু অসুস্থ হয়ে বড় একটা ব্যাধিতে পড়ে দেখো, তোমার স্ত্রী অন্য টেনশন করে ফেলে, অন্য চিন্তা করে ফেলবে। আর তোমার যখন কোনো ব্যাধি হবে, তোমার মা তোমার জন্য হয়রান হয়ে যাবে, কেমনে আমার সন্তানকে বাঁচানো যায়? হেরে নবীর উম্মত, মায়ের মতো আপন দুনিয়ায় তো কেউ নাই। ওরে রাতের বেলায় যদি বেশি দেরি করে ফেরো, একজন মানুষ অপেক্ষায় থাকবে, সেই জন হলো তোমার বৃদ্ধা মা। স্ত্রী যত যদরের স্ত্রী, তাও যদি তুমি একটু দাঁড়িতে বাড়ি ফেরো, দেখবা তোমার স্ত্রীও তোমার প্রতি অসন্তুষ্ট, দরজা আটকাই দিয়ে ঘুমিয়ে থাকবে, তুই চারবার ডাক দিয়ে হুঁশ করতে পারবা না। ওরে বৃদ্ধ মা যদি ঘরে থাকে, মা কখনো সন্তান বাইরে থাকলে মা ঘুমায় না, না জানো আমার সন্তান কখন বাড়ি ফিরে, আমার সন্তানের জন্য দরজাটা খুলে দিতে হবে। ওরে দুনিয়ার মুসলমান, মায়ের মতো আপন দুনিয়ায় কেউ নাই। ওরে মা যার দুনিয়ায় নাই, সেই জানে মা হারানো কত ব্যথা। সবকিছুতে ভুলা যায়, সবকিছু ভুলে থাকতে পারি রে মুমিন। ওরে যখন একা হই, বালিশে যখন মাথা দেই, মা কিন্তু কখনো ভুলা যায় না। মায়ের কথা ক্ষণে ক্ষণে কেন যেন চিন্তা এসে যায়, কখনো ভোলা যায় না রে মুমিন। একটাই মাত্র আদরের জিনিস, সে হলো মা। দুঃখে করলে, অসুস্থ হলে একটা বাক্য জুবানে দিয়ে শান্তি পাওয়া যায়, সেটা হলো মা। মাকে যদি একবার মা বলে ডাক দেই, কষ্টের সময় অনেকটা কষ্ট দূর হয়ে যায় রে মুমিন। ওই মায়ের মনে কেমনে আঘাত করো, ওই মায়ের ওসিলায় আজকে তুমি এত বড় দৃষ্টপুষ্ট হয়ে এত বড় দামি একজন মানুষ হয়েছো। হে দুনিয়ার মুসলমান, হে পর্দার আড়ালের মা, হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবা রে, ওরে মায়ের মতো আপন কেউ নাই, মার মনে কেউ কষ্ট দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা আও হুমান নার। ওই মা বাবা তোমার জান্নাত, না হলে তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবা যদি তোমার কর্মে সন্তুষ্ট থাকে, তুমি জান্নাতি পাইবা। আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তুমি জাহান্নামে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরে দুনিয়ার মুসলমান, যারা এখনো মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, পায়ে হাত দিয়া বলি রে যুবক, এখনো মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, তা না হলে তোমার আখেরাত বরবাদ হয়ে গেছে।
আফসোস লাগে মুসলমান অনেকের একটা মাত্র সন্তান, স্বামী নাই, ছেলে মেয়ে নাই, একটা মাত্র ছেলে, তারপর ওই বৃদ্ধ মাটা আলাদা রান্না করে খায়, মানুষের কাছে চেয়ে খায়, তারপর ওই সন্তানের কলিজায় আঘাত খায় না। এরে সন্তান, ওই মা আলাদা রান্না করে খায়, তুই কেমনে কবরে জবাব দিবি আল্লাহর সামনে? তুই কেমনে হাজির হইবি? একজন বিশিষ্ট সাহাবী হয়ে যদি মায়ের অন্তরে আঘাত করার কারণে কালিমা নসিব না হইতে পারে, হে যুবক, তোমার আমার কেমনে কি হইবে একটু চিন্তা করো না। আখিরাতের জন্য নিজের মার সাথে বাবার সাথে একটু ভালো ব্যবহার করো। ওটা তোমার নিজের জন্যই মনে করো। মা বাবার কথা বাদি দিলাম, তাদের জন্য করা লাগবে না। হেরে মুমিন, নিজের জন্য যদি করতে হয় তাও তোমার মা বাবার খেদমত করা ছাড়া কোনো উপায় নাই। তা হযরতে আলকামাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে যায়, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। মা মাফ করতে দেরি আছে, আলকামার জুবান থেকে কালিমা বের হতে দেরি না। মা মাফ করার সাথে সাথে আলকামার জুবান থেকে কালিমা বের হয়ে গেছে। এই হলো দুনিয়ার মুসলমান। ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে নিজের আমলটাকে বরবাদ করিও না। আমলি জিন্দেগি করো। এখনো তোমার আমলটাকে শুদ্ধ করতে পারলা না, এখনো 5 ওয়াক্ত নামাজের রুটিনটা ফলো করতে পারলা না রে যুবক। দাড়ি পেকে গেছে, পাকা দাড়ি নিয়ে এখনো তোমার মৃত্যুর সবগুলো সংকেত তোমাকে দেওয়া হয়ে গেছে। এরপরেও তুমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দিতে পারলা না। কেমনে তুমি আল্লাহর সামনে হাজির হইবা বুঝি আসে না রে যুবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, বেনামাজি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 প্রকার শাস্তি দিবেন। কয় প্রকার? বেনামাজির জন্য 15 প্রকার শাস্তি। দুনিয়ার বুকে 5টা শাস্তি হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারবে না। আল্লাহর নবী বলেন 5 প্রকার শাস্তি দুনিয়ায় হয়ে যাবে। 1 নম্বরে, বেনামাজির হায়াতে জিন্দেগিতে কোনো বরকত পাইবে না। লক্ষ লক্ষ টাকা কামাই করেও সংসারে কোনোদিন বরকত আসবে না। ওর হায়াতে জিন্দেগিতে কোনো বরকত থাকবে না। বেনামাজি কোনো বরকত পাবে না, সে ওর সংসারে অশান্তি থেকেই যাইবে। 2 নম্বর অভিশাপ বেনামাজির জন্য। 2 নম্বর শাস্তি হলো তার চেহারা থেকে নেককারের নূর উঠাই নিয়ে যাওয়া হবে। হেরে মুমিন, অনেক বেনামাজি মৃত্যুর পরে দেখবেন চেহারাটার দিকে তাকাইলে ভয় করে কালো হয়ে গেছে। আর একজন নামাজির মৃত্যুর পরে দেখবেন চেহারার দিকে তাকাই দেখবেন কেমন যেন হাসতে হাসতে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বেনামাজির 2 নম্বর শাস্তি, তার চেহারা থেকে নেককারের নূর উঠায় নিয়ে যাওয়া হবে। 3 নম্বরে, ওই বেনামাজির কোন নেক কাজের কোনো মূল্য তার দেওয়া হবে না, নেক আমলের কোনো মূল্য দেওয়া হবে না। নামাজ না পড়িয়া যত ভালো কাজ করেন না কেন, ওই নেক কাজের কোনো মূল্য আপনার বেনামাজি হওয়ার কারণে আপনি পাইবেন না। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর শাস্তি হলো ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। বেনামাজির কোনো দোয়া আল্লাহ কবুল করবেন। 5 নম্বর শাস্তি দুনিয়ার বুকে নেককারদের, নেককার মানুষের আমলের, নেককার মানুষের দোয়ার ভিতরে তার কোনো অংশ থাকবে না। অর্থাৎ ভাড়াটিয়া দোয়ায় তার কোনো আমলে কোনো কাজে আসবে না। ভাড়াটিয়া দোয়া করেন, যত আলেম উলামা নিয়ে বাড়ি এনে দোয়া করেন না কেন, আপনি যদি বেনামাজি হন ওই দোয়ায় আপনার কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, বেনামাজির 3টা শাস্তি হবে মৃত্যুর সময়। কয়টা? মৃত্যুর সময় হবে 3টা। 1 নম্বরে জিল্লাতের সাথে মৃত্যু হবে, অর্থাৎ অপমানিত লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। 2 নম্বরে, ওই বেনামাজির মৃত্যুর সময় তাকে এত ক্ষুধার্ত হবে, এত ক্ষুধা দেওয়া হবে,
ও ভাই, পৃথিবীর সমস্ত খাবার যদি ওই বান্দার মুখে আপনি এনে দেন, সমস্ত খাবার খাওয়া হলেও তার পেট থেকে তার ক্ষুধা নিবারণ হবে না, এত ক্ষুধার্ত হয়েছে মৃত্যুবরণ করবে। 3 নাম্বার, বেনামাজির মৃত্যুর সময় শাস্তি। এত পিপাসিত হবে বেনামাজি, মৃত্যুর সময় শুধু পানি দাও পানি দাও বলে হা করে তাকায় থাকবে। দেখবেন আত্মীয় স্বজনে অনেকে পানি দেয়, তারপরও খালি গলা শুকে আসে, হা করে থাকে। বেনামাজি ছটফট করতে থাকে, পানি দাও বলে। ওই সময় যদি সারা সমুদ্র, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিও যদি মেশিন দিয়ে তার গালে দেওয়া হয় রে যুবক, ওই বেনামাজি হওয়ার কারণে সব পানিও দিয়ে তার পিপাসা নিবারণ করা সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, বেনামাজির শাস্তি কবরে যে হবে 3টা। কবরে যাওয়ার পর 1 নম্বরে তার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। 2 নম্বরে কবরের ভিতর আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নম্বরে কবরের ভিতর তার জন্য এমন একটা সাপ নির্ধারণ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এমন একটা সাপ, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চললে ওই সাপের এপাশ থেকে ওপাশ পর্যন্ত যাইতে পারবে না। ওই সাপের চোখ 2টা থাকবে আগুনের, তার জিহ্বাটা থাকবে লোহার। হে দুনিয়ার মুসলমান, ওই সাপগুলো যদি একবার যদি দুনিয়ার বুকে এসে নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার সমস্ত ফসলগুলি জ্বলে পড়ে ছাই হয়ে যাইত। বেনামাজির জন্য এমন একটা সাপ নির্ধারণ করে দেওয়া হবে, ওই সাপ সকাল থেকে তার উপর ধ্বংসন করা শুরু করবে, আর বলবে, আমি তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্ধারণ করে দিয়েছেন, তুমি ফজরের নামাজ কাজা না করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তোমার সাথে আমি এমন ব্যবহার করব। একবার দংশন করবে, 70 গজ মাটির তিলে নিচে চলে যাবে, আবার জিহ্বা দিয়ে টান দেবে, আবার উপরে বেনামাজি চলে আসবে। সাপ বলে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছে জোহর থেকে আসর পর্যন্ত তুমি আসরের নামাজ না পড়া, জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসরের পর্যন্ত তোমার সাথে আমাকে এমন ব্যবহার করতে বলা হয়েছে। আবার জোহর থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত বলবে, আমি মাগরিব আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত তোমার সাথে এমন ব্যবহার করার আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছে। ওরকম মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আবার ফজর পর্যন্ত, অর্থাৎ 24টা ঘন্টা ওই বেনামাজির উপর সাপ ওরকম দংশন করতে থাকবে রে মুমিন। হে দুনিয়ার মুসলমান, হে পর্দার আড়ালের মা, হে যুবক ভাই, নামাজ তোমার ভিতর সেট করো। বেনামাজি হয়ে কবরে কেমনে যাইবা? তোমার তো কেউ সঙ্গী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই দিন এত আদরের স্ত্রী, এত আদরের মা, এত আদরের বাবা, এত আদরের সন্তান কেউ তোমার কাছে এসে দাঁড়াইবে না। সবাই তোমাকে দেখে দেখে তোমাকে পলায়ন করতে থাকবে, সবাই পলায়ন করবে। স্ত্রী বলবেন, আমার স্বামী আমার জন্য 20টা বছর বিদেশের বাড়ি কাটাইছে আমার সুখ শান্তির জন্য, আজকে আমার স্বামী বিপদে আমি পাশে দাঁড়াই। সন্তান বলবেন, আমার বাবা আমার জন্য হারাম হালাল না বাসিয়া 5 তলা বিল্ডিং করে গেল, কোটি কোটি টাকা রেখে গেল, আজকে সেই বাবা বিপদে পড়েছে। আমার বাবার কি আমল লাগে একটু দাঁড়ে কাছে যে শুনি, না না কাছে আসবে না। এত আদরের মা অসুস্থ হলে বলে, আল্লাহ আমার সন্তানের রোগ তুমি আমাকে দাও, আমার সন্তানকে সুস্থ হবে, এরকম বলে কিনা? প্রত্যেকটা মা এরকম সন্তানের জন্য দরদি রে ভাই। ওই কিয়ামতের ময়দানটা এমন কঠিন হবে, ওই মা সন্তানকে দেখে পালন করবে যে না, হয়তো আজকে আমাকে সন্তান কোন বিপদে ফেলে দেয়, না জানো কোন আমলের দাবি করে ফেলে। সন্তানের পরিচয় মা দিতে চাইবে না, হারে বলবে সন্তানকে তো আমি জন্মই দেই নাই। কারণ এমন অবস্থা হবে রে মুমিন, এদিকে জান্নাত সামনে হাজির, এদিকে জাহান্নামের আগুনের অবস্থা দেখা যাইতেছে। জান্নাতের নিয়ামত দেইখা পাগল পারা কেমনে জান্নাতে যাওয়া যায়, কাকে ঠকানো যায়, কিভাবে জেতা যাবে। এদিকে জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া ছটফট করবে, কেমনে ওর ভিতরে ঢুকবো।
এই কারণে প্রত্যেকটা মানুষ তখন কেউ কাউকে পরিচয় দিবে না, প্রত্যেকে ইয়া নফসি বলবে। হ্যাঁ রে, আজকে আমার কি হবে, আমার কি হবে। একটা আমলের জন্য সন্তান মায়ের কাছে যাইবে, ও মা আমার একটা আমল কম পড়েছে গো মা, তুমি একটা আমল দিলে আজকে আমি জান্নাতে যেতে পারি। মা বলবে আরে তুই কে আবার, তোকে তো আমি জন্মই দেই নেই, তোকে আমি তো চিনি না। ওরকম প্রত্যেকের এত আদরের বন্ধু বান্ধব কেউ আপনার কাছে আসবে না রে ভাই। হেরে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ায় যাহা কিছু তুমি রেখে যাইতেছো কিছুই তোমার কাছে আসবে না, কোনো কিছু তোমার কাছে আসবে না। একমাত্র তিনটা জিনিস তোমার মৃত্যুর পরে তোমার কাজে আসবে। কয়টা জিনিস? তিনটা জিনিস মরার পরে কাজে আসবে। এই তিনটা জিনিস ছাড়া আপনার কিছুই কাজে আসবে না। এক নাম্বার হলো আপনার সদকায়ে জারিয়া। এক নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো কি? এই যে একটা মহিলা মাদ্রাসা করা হয়েছে রে মুসলমান, আমি শুরুতে আপনাদের একবার বলে গেছি, জাগের আমরা গ্রামে যদি বের হয়েছি, একজন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা মেয়ে দুনিয়া অনেক কমই পাওয়া গেছে। যদিও একটু তেলাওয়াত করছে, শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে নাই। আর এই কোরআন শুদ্ধ তেলাওয়াত নিয়ে আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন ঠিকই তেলাওয়াত করে যাইতেছে, কিন্তু কোরআন তার জন্য অভিশাপ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াত করার কোরআন তার জন্য অভিশাপ করে। কারণ কোরআনের হরফগুলো তাসবিদের সহকারে হক কোরআনের আদায় করে না, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে না, যার করে কোরআন তার জন্য আর অভিশাপ করে। এই মহিলা মাদ্রাসাগুলো হওয়ার কারণে আমার মা বোনরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারতেছে। অনেক বয়স্ক মা বোনেরাও এখানে এসে কোরআন তেলাওয়াত করতে পারে। এই যে একটা সদকায়ে জারিয়া, অনেক মা বোনেরা এখান থেকে কোরআন তেলাওয়াত করে যাইতেছে, শিখে যাইতেছে, অনেকে হাদিসের কিতাব পড়ে যাইতেছে। এই সমস্ত দিনের কাজে যদি আমি আপনি একটা টাকা রাইখে যাইতে পারি রে ভাই, ও ভাই কোটি কোটি টাকা রাইখে যাইতেছি, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। একটু শুধু চুপটো বন্ধ করে দেখেন, এই সন্তানগুলো আপনার সম্পদ নিয়ে মারামারি শুরু করে দিবে, কে কিভাবে বেশি নেওয়া যায় অংশটা। এই হলো হায়াতে জিন্দেগি রে ভাই, আমলে কিছুই যাইবে না। এই সদকায়ে জারিয়া আমি আপনি যদি কিছু রেখে যাইতে পারি, কবরে সেই সব পাইব। এর একটা হলো এই সমস্ত মাদ্রাসা মসজিদে যদি আপনি করে যাইতে পারেন, এই মাদ্রাসায় সহযোগিতা করতে পারেন, আপনার 5টা টাকা, আপনার 100, 500, 1000 টাকায় যদি এখানে একজন শিক্ষিকা রাখিয়া একটা মানুষকে যদি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করানো যায়, ওই ব্যক্তির আমলি জিন্দেগি হয়ে যাবে। ওই ব্যক্তি শুদ্ধ কোরআন তেলাওয়াত